ইফতারির আগ মুহূর্তে সূরাতুল ইখলাস যদি আপনি 21 বার পড়েন তাহলে এটার ফজিলত কি হয় যদি আপনি জানেন তাহলে এই আমলটা করতে আপনি আর কখনো মিস করবেন না। মা বাবাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, শুনেন যুবক যুবতীরা যারা আছেন, আমি আপনাদেরকে প্রায় সময় ম্যাক্সিমাম সময় আমি আপনাদেরকে বলি, দেখেন সারাটা দিন আপনি রোজা রাখেন, ইফতারির আগ মুহূর্তে কমাস কম 20 মিনিট আগে ইফতারিটাকে রেডি করে আপনি ইফতারির সামনে আপনি বসা থাকবেন। কারণ হাদিসের ভিতরে আসছে, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইফতারি সামনে নিয়ে আমার কোন উম্মতি মুহাম্মদী আল্লাহর দরবারে যখন দুই কানা হাত বাড়াইবে, আল্লাহ পাক তার মনের অনাকাঙ্ক্ষিত আশাগুলো আমার আল্লাহ কবুল করে নেবেন। যেই সময় দোয়া কবুল হয়, যেই সময় আল্লাহ পাক বুলেটের গুলি মিস হতে পারে, বান্দার দোয়া কখনো মিস হতে পারে না। আর ওই সময় আমরা খাবার নিয়ে টানা হেঁচড়া করি, একজন আলুর চপ বানাচ্ছে, একজন বুট বানাচ্ছে, একজন ইফতার বানাচ্ছে, একজন শরবত বানাচ্ছে, এই নিয়ে ব্যস্ত। আহা, আপনি খাবার নিয়ে এখনো ব্যস্ত আছেন? আরে ভাই, এই সময় আপনি দোয়া করেন, আরশের মালিক ওই সময় আপনার দিকে তাকিয়ে থাকে। কারণ ওই সময় আল্লাহ পাক দেখতেছেন বান্দার সামনে এত সুন্দর সুস্বাদু খাবার রাখা আছে, কিন্তু বান্দার কলিজাটা ফেটে যাচ্ছে পানির পিপাসার্ত অবস্থায়, তারপরও কেন বান্দা পানি কেন পান করে না? এই আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দি, আপনি জানেন আপনার সামনে যখন বিভিন্ন প্রকারের খাবার যখন থাকে এবং বিভিন্ন প্রাণী যখন থাকে, পানি যখন থাকে, শরবতের পানি রাখা আছে, টিউবওয়েলের পানি রাখা আছে, এমনকি ফ্রিজের পানি রাখা আছে, এত সুন্দর সুস্বাদু পানি থাকার পর আপনার কলিজাটা শুকায় গেছে। আমার আল্লাহ তখন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, ফেরেশতারা রে, আমি তো আমার বান্দার চেহারার দিকে নজর করে দেখলাম, বান্দার কলিজাটা পর্যন্ত শুকায় গেছে, এমনকি তার জিহ্বাটা পর্যন্ত শুকায় গেছে। এ ফেরেশতারা, আমার বান্দার সামনে এত সুন্দর পানি রাখা আছে, 2-3 জাতের পানি খাবার রাখা আছে, তারপরে কেন আমার বান্দা পানি খাই না? তার কলিজাটা শুকিয়ে আছে, এমনকি জিহ্বাটা পর্যন্ত শুকিয়ে আছে, তারপরে কেন পানি পান করে না? তখন ফেরেশতারা আমার আপনার পক্ষ হয়ে মালিকের কাছে বলে, মালিক, না না, তোমার বান্দা যদি কলিজাটা ফেটেও যায় তারপরও পানির গ্লাসের মাঝে মুখ দিবে না। আরে বলস কি? হ্যাঁ। কেন? আল্লাহ, এখনো আলান হই নাই, এখনো তোমার আদেশ জারি হয় নাই। যতক্ষণ পর্যন্ত তোমার আদেশ জারি না হবে ততক্ষণ পর্যন্ত তোমার বান্দা পানির গ্লাসের মাঝে মুখ লাগায়ও দেখবে না। তোমাকে দেখে নাই, তারপর তারা বিশ্বাস করে, তারা নামাজ কায়েম করে, তারা রোজা রাখে, তারা কোরআন তেলাওয়াত করে, তারা সারাদিন না খেয়ে থাকে, তোমার উপরে বিশ্বাস রেখে তারা এই কাজগুলা করে। আল্লাহ পাক তখন বলে, ফেরেশতারা, আমার বান্দা আমাকে না দেখার পরে এত বিশ্বাস, এই যে ফজরের আগ মুহূর্তে খাবার খেয়েছেন, এখনো পর্যন্ত খাবার খাই নাই, এখনো পর্যন্ত তার স্ত্রীর কাছেও যাই নাই, ফেরেশতারা সাক্ষী থাকো, আমার ওই সমস্ত বান্দা এই মুহূর্তে যেই দোয়াই করবে সেই দোয়াটাই আমি আল্লাহ কবুল করে নিলাম। এজন্য মা বাবা, যুবক ভাই বোনেরা, এই সময়টাতে কমাস কম আপনি ইফতার সামনে নিয়ে বসা থাকবেন। ইফতার সামনে নিয়ে এই সময়টা যদি আপনি সূরাতুল ইখলাস 21 বার পড়তে পারেন, এটা কি হতে পারে আপনি জানেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সূরাতুল ইখলাস যদি 10 বার পড়ে কি হতে পারে? আমি আপনাদেরকে বলবো, জানেন আপনারা, সূরাতুল ইখলাস একটা ছোট্ট একটা সূরা, এই সূরার ভিতরে আল্লাহ পাকের গোটা পরিচয় আমার আল্লাহ এই সূরার ভিতরে আমার আল্লাহ আলোচনা করেছেন, এই সূরার ভিতরে আমার আল্লাহ তুলে ধরেছেন। এ বন্ধু আমার, শুধু তা নয়, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা, এই সূরাতুল ইখলাস যদি কোনো ব্যক্তি 3 বার পাঠ করে, মাত্র 3 বার যদি পাঠ করে, তাহলে তার আমল নামার ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 1 খতম কোরআনের সওয়াব আমার আল্লাহ তার আমল নামায় দান করে দিবে। এই ওমর, শুধু তুমি তা নয়, সূরাতুল ইখলাস যদি তুমি মাত্র 10 বার যদি তুমি পাঠ করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে তোমার জন্য সুন্দর একটা বালাখানা প্রস্তুত করে রাখবেন।
এমনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলার নবী, আমি যদি 20 বার পাঠ করি তাহলে কি 2টা বালাখানা বানানো হবে? আমার নবী বললেন, হ্যাঁ হ্যাঁ, তুমি যদি 20 বার পাঠ করো তাহলে তোমার জন্য 2টা বালাখানা বানানো হবে। 30 বার পাঠ করলে 3টা বালাখানা বানানো হবে। এ বন্ধু আমার, আল্লাহর নবী বললেন, ওমর শুধু তার এমন করে করে যত 1000 বার তুমি পড়তে পারো, আমার আল্লাহর কাছে কোনো জিনিসের অভাব নাই। আমার আল্লাহ তোমাকে পুঙ্খানো ভাবে তোমার বালাখানাগুলো আমার আল্লাহ বুঝাইয়া দিবে। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে এতবার পড়ার কথা বলবো না, কারণ সারাদিন আপনি ক্লান্ত শ্রান্ত, আপনি পরিশ্রম করেছেন। আপনাকে আমি বলবো মাত্র আপনি 21 বার আপনি সূরাতুল ইখলাসটা আপনি পড়বেন। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। একবার, 2 বার, 3 বার এমন করে করে আপনি 21 বার আপনি পড়বেন সূরাতুল ইখলাস। 21 বার 21 বার পড়লে কি হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য 2টা জান্নাতের ভিতরে বালাখানা প্রস্তুত করেন। এমনকি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে 3 7টা 21 বার আপনি পড়েছেন, 21 বার পড়ার কারণে আমার আল্লাহ 7 খতম কোরআনের সওয়াব আমার আল্লাহ আপনার আমল নামায় দান করবেন। আপনার মনের অনাকাঙ্ক্ষিত আশাগুলোও আমার আল্লাহ কবুল করবেন। এই সূরাতুল ইখলাস আপনি 21 বার পরে দরুদ শরীফ পড়ে মালিকের কাছে 2 কানা হাত বাড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়ে আপনি কান্নাকাটি করবেন। আপনার যেটা প্রয়োজন, আপনার যেটা হাজত, যেটা আপনার লাগবে, যেটা আপনার প্রয়োজন, দুনিয়ার মানুষের কাছে ব্যক্ত না করে, বাবা আমার, বন্ধু আমার, মা আমার, দুনিয়ার মানুষের কাছে আপনার অভাব অনটন, এমনকি আপনার যত রকমের কষ্ট আছে সেইগুলা দুনিয়ার মানুষের কাছে ব্যক্ত না করে ইফতারির আগ মুহূর্তে নীরবে নিস্তব্ধে মালিকের কাছে আপনি ব্যক্ত করুন। যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আপনার জীবন ধারণ করার ক্ষমতা দিয়েছেন, যিনি আপনাকে রক্ষণাবেক্ষণ করেন, ওই রব্বে কাবার মালিকের কাছে আপনি ব্যক্ত করেন, আল্লাহ আমি এই সমস্যার ভিতরে আছি, আমার স্বামী কথা শুনে না, আল্লাহ আমার স্বামী আমাকে ভালোবাসে না, আল্লাহ আমার স্বামী সংসারের প্রতি কোনো খেয়াল নাই, আমার স্বামীকে সংসারের প্রতি খেয়াল তুমি এনে দাও। এইভাবে আপনার মনের চাহিদাগুলা আল্লাহর কাছে আপনি ব্যক্ত করবেন। এই দুনিয়াতে যাদেরকে আপনি আপন মনে করবেন তারাই সবচাইতে বড় বাসটা আপনাকে দিবে। যাকে আপনি বিশ্বাস করবেন ওই মানুষটা আপনাকে ধোঁকা দিবে, ওই মানুষটা আপনার সাথে প্রতারণা করবে, ওই মানুষটা আপনার সাথে চিট করবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কখনো তিনি তার বান্দার সাথে প্রতারণা করে না। আল্লাহ তো কোরআনে জানাই দিয়েছেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমি আল্লাহর কোরআনের ভিতরে কোনো পরিবর্তন নাই। বান্দা এই কোরআনের ভিতরে তোমার সাথে যা যা অঙ্গীকার করেছি আমি আল্লাহ তোমাকে পুঙ্খানুভাবে তা তোমাকে আমি আল্লাহ বুঝাইয়া দিব। এই জন্য বাবা, আমার মা, ইফতার সামনে নিয়ে আপনি সূরাতুল ইখলাস 21 বার পরে দরুদ শরীফ পরে মালিকের কাছে দোয়া করবেন, ইনশাআল্লাহ আপনার মনের আশা